আজকে এখনই আমলটি শুরু করুন। আজকে বরকত নিজ চোখে দেখা শুরু করবেন। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে আছে। সে হাদিসটি শুনলে আপনারা আমলটি সম্পর্কে জানতে পারবেন। তার আগে আমি বরকতের একটি ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। অত্যন্ত আশ্চর্য সেই ঘটনা, যেটা আমাদের জন্য অনেক বড় বরকতময় আমল লুকিয়ে আছে। ঘটনাটি হলো, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু সাহাবার সঙ্গে বসেছিলেন। সে সময় একজন বেদুইন তার কাছে এসে বলল, আমি আপনার উপর ঈমান আনতে চাই, তবে শর্ত হলো আপনি আমাকে এমন কিছু দেখাতে হবে যার ফলে আমার মনের সব সন্দেহ দূর হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি দেখতে চাও? সে তখন একটি গুইসাপ নিয়ে এলো এবং বলল, আপনি যদি এই গুইসাপকে কথা বলাতে পারেন এবং সে যদি সাক্ষ্য দেয় যে আপনি আল্লাহর রাসূল, তবে আমি ঈমান আনব। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপকে ডাকলেন এবং বললেন, হে গুইসাপ, তুমি কি সাক্ষ্য দিচ্ছ যে আমি আল্লাহর রাসূল? অলৌকিকভাবে সে গুইসাপ কথা বলে উঠল এবং সাক্ষী দিল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। এটি দেখে বেদুইন অত্যন্ত বিস্মিত হলো এবং সঙ্গে সঙ্গে ঈমান আনল। সুবহানাল্লাহ। সে ইসলাম কবুলের পর হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 10টি গর্ভবতী উটনী উপহার দিলেন, যার বর্তমান বাজার মূল্য হিসাব করলে 1 কোটি টাকার বেশি হয়। ফলে সে দরিদ্র গ্রাম্য লোকটি ঈমান আনার বরকতে মুহূর্তের মধ্যে কোটিপতি হয়ে গেল। তিনি তা নিয়ে নিজের গোত্রের দিকে চলে গেলেন। গিয়ে দেখেন তার গোত্রের 1000 লোক মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত। কিন্তু সে যখন মহানবীর মুজিজা ও তাদের দান দক্ষিণার কথা বললেন, তা শুনে তারা যুদ্ধের চিন্তা বাদ দিয়ে মদিনায় এসে নবীজির হাতে বায়াত গ্রহণ করলেন, ইসলাম কবুল করলেন। দেখুন, এক বেদুইনের ঈমান গ্রহণের দ্বিতীয় বরকত হলো একসাথে 1000 লোক ইসলাম কবুল করল। সুবহানাল্লাহ। প্রিয় নবীজি যে খেজুর গাছের খুঁটির সাথে টেক লাগিয়ে খুতবা দিতেন, সেই খেজুর গাছের খুঁটি কথা বলেছেন, কান্না করেছেন, যা হাজার হাজার সাহাবা শুনেছেন। এই ধরনের যারা কথা বলতে পারে না, এমন বস্তুসমূহ, প্রাণীসমূহ কথা বলার অনেক প্রমাণ আছে। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে জুতার ফিতা মানুষের সাথে কথা বলবে, চাবুকের মাথা কথা বলবে, মানুষের রান তার ঘরে যা কিছু ঘটছে তা বলে দিবে। এ হাদিসটি কিয়ামতের একটি ছোট আলামত। এর ব্যাখ্যায় আলেমগণ বলেন, এটি আধুনিক প্রযুক্তির উদ্ভাবন এবং ব্যবহারকে ইঙ্গিত করতে পারে। বিশেষ করে বর্তমান সময়ে আমরা দেখতে পাই, মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইস ব্যবহার করে ঘরের বাইরে থেকেও পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায় এবং তাদের সম্পর্কে খবর নেওয়া যায়, যা মানুষের রানের সাথে লাগানো প্যান্টের পকেটে থাকে। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবীজি যা বলেন তাই সত্যি হয়েছে, সত্যি হচ্ছে এবং ভবিষ্যতেও সত্যি হবে। এবার আসুন সেই নবীর সত্যিকারের বরকত লাভের হাদিসটি শুনি, যার দ্বারা এমন আমল জানা যাবে যা করার সাথে সাথে বরকত নিজ চোখে দেখা যাবে। মুসলিম শরীফের 796 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক রাতে হযরত উসাইদ ইবনু হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়ার আস্তাবলে কোরআন মজিদ পাঠ করছিলেন। এমন সময় তার ঘোড়া লাফ ঝাঁপ দিতে শুরু করলো। তিনি কিছুক্ষণ পর পুনরায় পাঠ করতে থাকলেন। ঘোড়াটি পুনরায় লাফ ঝাঁপ দিতে শুরু করলো। কিছুক্ষণ পর তিনি আবার পাঠ করলেন। এবারও ঘোড়াটি লাফ দিল। হযরত উসাইদ ইবনু হুযাইর রাদিয়াল্লাহু বলেন, এতে আমি আশঙ্কা করলাম যে ঘোড়াটি আমার পাশে শায়িত ইয়াহিয়াকে পদপিষ্ট করতে পারে। তাই আমি উঠে তার কাছে গেলাম। হঠাৎ আমার মাথার উপর শামিয়ানার মতো কিছু দেখতে পেলাম। তার ভিতর অনেকগুলি প্রদীপের মতো জিনিস আলোকিত করে আছে। অতঃপর এগুলো উপরের দিকে শূন্যে উঠে গেল এবং আমি আর তা দেখতে পেলাম না।
তিনি বলেছেন, পরদিন সকালে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, হে আল্লাহর রাসূল, গতকাল রাতে আমি আমার ঘোড়ার আস্তা বলে কোরআন মজিদ পাঠ করছিলাম। এমত অবস্থায় আমার ঘোড়াটি হঠাৎ লাফঝাপ দিতে শুরু করলো। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইবনু হুযাইর, তুমি কোরআন পাঠ করতে থাকতে। ইবনু হুযাইর বলেন, আমি পুনরায় পাঠ করলাম। ঘোড়াটি যখন পুনরায় লাফঝাপ শুরু করে, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ইবনু হুযাইর, তুমি যদি পাঠ করতে থাকতে, আমি পাঠ করে সমাপ্ত করলাম। ইয়াহিয়া ঘোড়াটির পাশেই ছিল, তাই ঘোড়াটি তাকে পদদলিত করে ফেলতে পারে আমি আশঙ্কা করলাম এবং তার কাছে এগিয়ে গেলাম। তখন আমি মেঘপুঞ্জের মতো কিছু দেখতে পেলাম, যার মধ্যে প্রদীপের মতো কিছু জিনিস আলো দিচ্ছিল। এটি উপরের দিকে উঠে গেল, এমনকি তা আমার দৃষ্টির আড়াল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব শুনে বললেন, ওসব ছিল ফেরেশতা, মালাইকা, তারা তোমার কোরআন শ্রবণ করছিল। তুমি যদি পড়তে থাকতে তাহলে ভোর পর্যন্ত তারা থাকতো, আর লোকজন তাদেরকে দেখতে পেত। তারা লোকজনের দৃষ্টির আড়াল হতো না। সেজন্য আমাদের উচিত তাহাজ্জুদের সময় উঠে কোরআন তেলাওয়াত করা। তবে আশেপাশের মানুষের ঘুমের যেন ডিস্টার্ব না হয়। যদি আমল করতে পারেন তাহলে বরকত নিজ চোখে দেখতে পাবেন। এ আমল ছোটরাও করতে পারে, ছেলে মেয়ে সকলেই করতে পারবে। তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ পড়বেন, তারপর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন। যেমন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু, ওনার বয়স যখন 10 বছর, তিনি একদিন নবীজির ঘরে নবীজির সাথে ছিলেন। আর নবীজি যখন তাহাজ্জুদে উঠলেন, আব্দুল্লাহ বিন আব্বাস উঠলেন, নবীজির সাথে নামাজ পড়লেন। এ ব্যাপারে বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস নিজেই এই ঘটনা বর্ণনা করেছেন। আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাত কাটালাম। আমি জেগে উঠলাম, তার ওযুর জন্য পানি এনে দিলাম। তিনি নামাজ পড়লেন এবং আমার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু আত-তা'বীল, অর্থাৎ হে আল্লাহ, তাকে দ্বীনের জ্ঞান দান করো এবং কোরআনের ব্যাখ্যা তাফসীর শেখাও। এই দোয়ার ফলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের অন্যতম বিখ্যাত মুফাসসির এবং ফিকাহ বিশেষজ্ঞ হয়ে উঠেছিলেন। সুবহানাল্লাহ। অতএব আমরাও যদি তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ পড়ে কোরআন তেলাওয়াত করি, নিজের জন্য, নিজের পরিবার পরিজন সন্তানদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সেই দোয়ার বরকত আমাদেরকে সাথে সাথে দান করবেন, যা আমরা নিজের চোখে দেখতে পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।